স্বপ্নলি আমি ইতিমধ্যে আমার আমির ভাইয়ের সাথে ইতিমধ্যে দেখা হয়ে গেল, যেহেতু আজকে ড্রাগন বাগান থেকেই যেহেতু কিছু তথ্য আমি সংগ্রহ করতে চাচ্ছি, এর জন্য আমির ভাইয়ের সাথে একটু দেখা করলাম। এই কারণে উনি হয়তো বা কাজে ব্যস্ত। এরপর আমি ওনাকে বলছি যে আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। এই ড্রাগন বাগানের মালিক হাবিবুর রহমান হাবিব ভাই, সে মুক্তাগাছা ওনার বাড়ি। উনি এখানে সুদক্ষ মেধা দিয়ে সুদক্ষ কারিগর মাধ্যমে কিন্তু এই বাগানটি পরিচর্যার মাধ্যমে উনি এগিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা সকলের এলাকাবাসী সকলের সহযোগিতা এবং সকলের ভালোবাসা নিয়ে উনি কিন্তু এই বাগানটি ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন। তো আমির ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালোই। তো আপনি বাগানে কতদিন ধরে কাজ করতেছেন? 2 বছর। 2 বছর। আপনার এই বাগান থেকে কি ফল কেমন ধরনের বিক্রি হয়েছে এ পর্যন্ত? বিক্রি একবার প্রথম তো কম হয়েছিল, এই জন্য সামান্য কিছু বেচছি। প্রথম অবস্থা কম আসছিল, জি। আর এবার কি দ্বিতীয় ধাপ? আর দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কিরকম আশা করতেছেন ফলনটা? ইনশাআল্লাহ আগামী থেকে ডাবল হবে না? এটা মূলত বিক্রি করতে হয় কোন জায়গা থেকে? আমরা এই জায়গা থেকে বিক্রি করি। পাইকার এখানে আসে? জি, পাইকারি আসে, এখান থেকে আমরা সাপ্লাই দিই। কিভাবে বিক্রি করেন? মন হিসাবে? মন হিসাবে। কিরকম মন আসে? ওটা বিভিন্ন জায়গায় সময় একবার বাজার। এই ফলটা কি আপনাদের কি বাছাই করতে হয় কি, না ছোট বড় অ্যাডজাস্ট করে নিয়ে? বাছাই করতে হয়। বাছাই করতে হয়। বড়টার এক দাম, ছোটটার এক দাম। জি। এটা কতদিন লাগতে পারে ফলটা আমরা হাতে বিক্রি করতে গেলে? কতদিন লাগবে? মাসখানেকের মধ্যে ফলটা বিক্রি করতে পারবেন নাকি করতে পারবেন? বিক্রি করতে পারবেন। আচ্ছা, আপনারা কি কি খাবার দেন গাছের গোড়ায়? সার, গোবর। পানিও কি দেওয়া লাগে সব সময়? পানির সময় খেত গেলে পরে পানি ভিজাই, মানে কতদিন পর পরে পানিটা দেন আপনারা? 15 দিন 20 দিন পর পর। আচ্ছা, তাহলে আপনি এখানে যে দায়িত্বে আছেন, 2 বছর ধরে দায়িত্বে আছেন আপনি বলছিলেন, আপনি কিভাবে নেন? আপনি মাসিক বেতন নেন নাকি না হাজিরা? হাজিরা হিসাবে সপ্তাহে সপ্তাহে আমি বেতন নিই। আচ্ছা, সপ্তাহে। আপনি কি এই ড্রাগন বাগানের নির্মাণ কাজগুলা যে করেন, যত্নের যে কাজটা করেন আপনি, এই যত্নের কাজটা কি সবকিছু আমার ধারণা আছে কি? আছে। তারপরে আপনি কতদিন পর পর সারটা প্রয়োগ করেন? কীটনাশক কিভাবে ব্যবহার করেন আপনি? স্প্রের মাধ্যমে? জি। এতে কি যে গাছটা যে লাল হলুদের মতন হয়ে আছে, এটা কি কোনো রোগ জীবাণু কিনা, এটা আপনি কি জানেন? এই বিষয়ে বলতে পারবেন? এটা রোগ জীবাণু হয় যে সূর্যের আলো থেকে তাপমাত্রা বেশি, এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সুপ্রিয় দর্শক, আমি আমির ভাইয়ের কাছ থেকে কিছু জানতে পারলাম। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, শেয়ার, কমেন্টস। ধন্যবাদ সবাইকে। আজকে কৃষি 12 মাস অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।